তরুণিয়া নৌজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কি দিন বাবারা জেনে কি দিন যে কথা আপনাদের বোঝাতে চাইছি ভালো করে শুনে কে দিন বাবা। আমাদের সমাজে কিছু মুরব্বী লোক আছে দেখবে এবং দাদু আছে দেখবে এবং এই দাদুগুলো দেখবে এবং ছেলে যদি মারা যায় পোতাকে দেখবেন আর জায়গা জমি দিতে চায় নাই, ভাগ দিতে চায় নাই, পোতার ভাগটা নিয়ে অন্য ছেলেদের ওপরে অন্যজনকে দিয়ে দেয়, অন্য ছেলেদেরকে দিয়ে দেয়। ও তরুণিয়া শুনে রেখে দিন, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবে এবং অবাক হয়ে যাবে এবং বাপ যদি মারা যায় বড় ভাই দেখবেন ছোট ভাইকে ফাঁকি দেয়, ছোট ভাইয়ের মালটাকে নিজে দেখবেন আত্মসাৎ করে নেওয়ার চেষ্টা চালায়। আমাদের সমাজে কিছু নেতা আছে দেখবেন গ্রামে যখন সালিসি বসে, গ্রামে যখন মিটিং বসে, এই নেতাগুলো গিয়ে হাজির হয়, দাঁতে কাঠি মারতে মারতে যায়, কিন্তু গিয়ে দেখবে বাবাজি আমার ভাইরা এরা নিরপেক্ষ ভাবে ফয়সালা করে না, এদেরকে যে টাকা দেয় তার দিকে বিচার টেনে দেয়। ও বাবাজি যে টাকা দিতে পারে না তার হয়ে কোনো কথাই বলবে না। সমাজে এমন কিছু বিচারক নেতা বলে দাবি করে। ও বাবাজি আমার ভাইরা ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করে এবং আপনি অবাক হয়ে যাবে। এবং এই জন্য রাসূল বলেছেন তিনটে শ্রেণীর মানুষের জামানে দোয়া কবুল হয়ে যায়। এক নম্বরে হলো মাজলুম ব্যক্তি জামানে দোয়া কবুল হয়ে যায়। পৃথিবীর জমিনে যদি কোনো জায়গায় বিচার যদি নাও পায়, ও যখন মসজিদে গিয়ে আল্লাহ দরবারে গিয়ে আল্লাহ দরবারে হাত দুখানা তুলে চোখের পানি ছেড়ে কেঁদে 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 বলে দেখি আমার নবী বললেন ওই মাজলুম ব্যক্তিটার জাবানের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ নবী বললেন আর একটা শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, সেটা হলো মুসাফিরের জাবানের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ নবী বললেন আর একটা শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, সেটা হলো মা বাপের দোয়া ছেলে মেয়ের জন্য। পৃথিবীর জমিনে বাপ মা যদি পক্ষে দোয়া করে সেটাও কবুল হয়ে যাবে। পৃথিবীর জমিনে কোনো বাপ মা যদি তার ছেলে মেয়ের জন্য বিপক্ষে দোয়া করে বদদোয়া করে দেয় সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। দুনিয়ার জমিনে বাপ মার হাত বাপ মার আওয়াজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইয়ং ছেলেগুলো আসার কথা নয়, তবু যে আসছে খুব চাপের ব্যাপার। কথা বুঝছেন না? হ্যাঁ, আপনাদেরকে বলি ভালো করে শোনেন, জলসার রাতে আপনারা দোকান দেবেন না। আর কি দোকান দিতে বারণ করব, জায়গায় জায়গায় শুনছি বলছি এক একটা হুজুর এক একটা দোকান থেকে মাথা পিছু খালি 2000 টাকা করে ভাড়া নিচ্ছে। আপনাদের এখানে কেস আমি জানিনি, যদিও এখানে কেস বলতে পারবো নি ভাই, অন্যান্য জায়গায় শুনেছি তাই বললাম। ওই যে 2000 টাকা করে দোকানে ভাড়া, আবার কমিটি বাপরে বাপ বিভিন্ন রকমের ছেলে বিভিন্ন রকমের মত, দোকান না দিলে বলছে থাকবোই নি কমিটির মধ্যে। যাক দোকান দেবেন দেন, অন্তত মেয়েগুলোকে ঘরে রাখার ব্যবস্থা করবেন, মেয়েগুলোকে ছাড়বেন না। কারণ ওই মেয়েগুলোকে ছাড়লে ডিস্টার্ব, যুবকগুলোকে পাওয়া যাবে না। এই জন্য মেয়েগুলোকে মোটি ছাড়বেন না, ভাবিকেও ছাড়বেন না, আর আপনার মেয়েকেও ছাড়বেন না, কাউকে ছাড়বেন না। বিকেল বেলা ওদেরকে বলবেন যা লাগবে, আপনি বলবেন আপনার 16 বছরের মেয়েটাকে বলবেন মা তোর কি লাগবে বল, পাঁপড় লাগবে বল, বাদাম লাগবে বল, ফুচকা লাগবে বল, কি লাগবে বল, আমি এনে দিচ্ছি, সব এনে দেবেন। আপনি ভাই আপনার বোনকে বলবেন, আপনি ভাই আপনার বোনকে বলবেন, 15 বছরের বোনটাকে বলবেন বোন তোর কি লাগবে বল, পাঁপড় লাগবে, বাদাম লাগবে, ফুচকা লাগবে, হালুয়া লাগবে, কি লাগবে বল, আমি এনে দিচ্ছি। বলতি দেখবেন আপনি যদি এনে দেন না, আর ও বাইরেতে যাবে না, আর ও বাইরেতে না গেলে আপনি বেঁচে যাবেন। আর আপনি বেঁচে যাবেন, পরের বছরের দোকানদারগুলোই বলবে আর দোকান দেবো না, কারণ খদ্দের তো সব মেয়ে খদ্দের। কথা বলছেন না কেন? দোকানের কাস্টমার সব মেয়ে, এই ছেলেরা খাবে না। এরা যে 1 কাপ লিকার চা খাবে, একটা গুটকা খাবে,
কথা বলে না। একটা গুটকা খাবে, গুটকা বোঝেন তো আপনারা? বুঝেন না? গুটকা গো ছিঁড়ে ঢেলে দেয় আর ধোঁয়া উড়িয়ে দেয়। কথা বুঝছেন না? ওই একটা গুটকা মেরে একটা লিকা চা খেয়ে খালি ঘুরে বেড়াবে, ব্যাস। এরাও দেখবেন থাকবে না। ভাইরা আমার, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই জন্য খুব চাপের ব্যাপার কিন্তু। আর আপনি এখানে বসে থাকবেন, আপনার মেয়ে যদি যায়, আপনি এখানে বসে থাকবেন, আপনার বোন যাবে, আপনি এখানে বসে থাকবেন, আপনার বউ যাবে। হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত করে দাঁড় করাতে পারে। এটা মনে রাখতে হবে, কারণ একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। ভাইরা আমার, যাই হোক, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে 1 নম্বরে কি, পাওনাদারের মালটা দিয়ে দাও। দ্বিতীয় নম্বরে কি, দ্বিতীয় নাম্বার 2 নাম্বার হচ্ছে, তোমরা বিচার যখন করবে, তোমরা আমার আইন দিয়ে বিচার করো। বিচারের জায়গা কিন্তু ঠিক রেখো, ফাইসাল্লা কিন্তু নিরপেক্ষ ভাবে করো। এই ফাইসাল্লা, হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কি দিন নামাজ, বাবারা জেনে কি দিন নামাজ। যে কথা আপনাদের বোঝাতে চাইছি ভালো করে শুনে কে দিন বাবা। আমাদের সমাজে কিছু মুরব্বী লোক আছে দেখবে, দাদু আছে দেখবে, এই দাদুগুলো দেখবে ছেলে যদি মারা যায়, পোতাকে দেখবেন আর জায়গা জমি দিতে চায় নাই, ভাগ দিতে চায় নাই। পোতার ভাগটা নিয়ে অন্য ছেলেদের ওপরে অন্যজনকে দিয়ে দেয়, অন্য ছেলেদেরকে দিয়ে দেয়। ও তরুণিয়া শুনে রেখে দিন, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবে, অবাক হয়ে যাবে, বাপ যদি মারা যায়, বড় ভাই দেখবেন ছোট ভাইকে ফাঁকি দেয়, ছোট ভাইয়ের মালটাকে নিজে দেখবেন আত্মসাৎ করে নেওয়ার চেষ্টা চালায়। আমাদের সমাজে কিছু নেতা আছে দেখবেন, গ্রামে যখন সালিসি বসে, গ্রামে যখন মিটিং বসে, এই নেতাগুলো গিয়ে হাজির হয়, দাঁতে কাঠি মারতে মারতে যায়, কিন্তু গিয়ে দেখবে বাবাজি আমার ভাইরা, এরা নিরপেক্ষ ভাবে ফয়সালা করে না। এদেরকে যে টাকা দেয় তার দিকে বিচার টেনে দেয়। ও বাবাজি যে টাকা দিতে পারে না তার হয়ে কোনো কথাই বলবে না। সমাজে এমন কিছু বিচারক নেতা বলে দাবি করে। ও বাবাজি আমার ভাইরা, ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করে, আপনি অবাক হয়ে যাবেন। এই জন্য রাসূল বলেছেন 3টে শ্রেণীর মানুষের জামানে দোয়া কবুল হয়ে যায়। 1 নম্বরে হলো মাজলুম ব্যক্তি জামানে দোয়া কবুল হয়ে যায়। পৃথিবীর জমিনে যদি কোনো জায়গায় বিচার যদি নাও পায়, ও যখন মসজিদে গিয়ে আল্লাহ দরবারে গিয়ে, আল্লাহর দরবারে হাত দুখানা তুলে চোখের পানি ছেড়ে কেঁদে 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 বলে দেয়, আমার নবী বললেন ওই মাজলুম ব্যক্তিটার জবানের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ নবী বললেন আর একটা শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, সেটা হলো মুসাফির জামানের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ নবী বললেন আর একটা শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, সেটা হলো মা বাপের দোয়া ছেলে মেয়ের জন্য। পৃথিবীর জমিনে বাপ মা যদি পক্ষে দোয়া করে সেটাও কবুল হয়ে যাবে। পৃথিবীর জমিনে কোনো বাপ মা যদি তার ছেলে মেয়ের জন্য বিপক্ষে দোয়া করে, বদদোয়া করে দেয়, সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। দুনিয়ার জমিনে বাপ মার হাত, বাপ মার আওয়াজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই বিচারের জায়গায় কিন্তু খুব ঠিক থাকতে হবে ভাই, খুব ঠিক থাকতে হবে। আপনি বাপ, আপনার 5টা ছেলেকে সমান বিচার করতে হবে, কম বেশি দিলে হবে না। তাই আমার কি এই কিছু নেতা আছে দেখবেন, এরাও বিচার করতে যায়, বিচার করতে গিয়ে দেখবেন যার জমি বর্গা হচ্ছে তাকে দাবড়ি মেরে চুপ করিয়ে দেয়, যে টাকা দিয়েছে তার হয়ে বিচার করে দেয়, বলে ঠিক আছে তুমি যাও। আসলে কিন্তু এই বিচারের জায়গায় নিরপেক্ষ, এটার খুব চাপের ব্যাপার, খুব চাপের ব্যাপার। এই জন্য অবিচারকারী বিচারক গুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পোশাক পরিধান করাবেন,
আগুনের পোশাক পরবে। এই আগুনের পোশাক পরে নিয়ে তাদের আগুনের পোশাক পরালে তাদের শরীরের গোশতগুলো সব, হাড্ডিগুলো সব গলে টসকে টসকে জমিনের উপরে পড়বে। যেটা খুব চাপ। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কোরআনের মধ্যে একাধিক জায়গায় আয়াত দিয়েছেন, আমার আয়াত দিয়ে, আমার কোরআন দিয়ে তোমরা বিচার করো, আমার আইন দিয়ে বিচার করো। আর না করতে পারলে ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে হবে ফাসিক। ফাউলাইকা হুমুজ যালিমুন, সে হবে জালিম। ভাইরা আমার, খুব চাপের ব্যাপার, খুব চাপের ব্যাপার। হযরতে দাউদ আসলামের নাম আপনারা শুনেছেন না? কথা বলছেন না কেন? একটু বলেন হ্যাঁ না কিছু বলেন। হযরতে দাউদ আসলামের নাম আপনারা শুনেছেন। মস্ত বড় একজন নবী ছিলেন এবং রসুল ছিলেন। নবী এবং রসুল ছিলেন। নবী আর রসুলের মধ্যে তফাৎ আছে, কি জানেন? যিনার ওপর আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়েছেন তিনি হলেন রসুল। যিনি রসুল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রসুল নাও হতে পারেন, কিন্তু যিনি রসুল তিনি অবশ্যই নবী। দাউদ আসলামের ওপর আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দিয়েছিলেন। কোন কিতাব? জোরে বলেন, কোন কিতাব? জোরে বলেন। একদম ঠিক, দাউদ আসলামের ওপর আল্লাহ কিতাব দিয়েছিলেন, তিনি হলেন নবী এবং রসুল। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে মিরাকেল, অলৌকিক ক্ষমতাও দিয়েছিলেন। কি? তিনি যখন লোহায় হাত দিতেন, লোহা অটোমেটিকলি নরম হয়ে যেত। ইচ্ছা মতো যন্ত্র অস্ত্র বানাতে পারতেন, আপনাদের জানা আছে। আর তিনার কণ্ঠটা আল্লাহ এত মিষ্টি, এত মধুর করেছিলেন, এত মিষ্টি, এত মধুর করেছিলেন, জাবুর শরীফ তেলাওয়াত করলে উড়ন্ত পাখিগুলোও চলে আসতো তিনার তেলাওয়াত শোনার জন্য। আপনাদের জানা আছে, দরিয়ার মাছও চলে আসতো তেলাওয়াত শোনার জন্য। ওই মাছগুলোকে সে তৎকালীন সময়ের মানুষগুলো ধরে নিত। কোরআন শরীফের মধ্যে এসেছে, জি তাফসীর পড়লে বুঝতে পারবেন, আল্লাহ আয়াত দিয়েছেন সব বানর করে দিয়েছিলেন, কোন কিরাদাতুন খাসিন, আল্লাহ বানর করে দিয়েছিলেন। যাই হোক, অনেক লম্বা আলোচনা, আমি অত দূরে যাচ্ছি না। হযরতে দাউদ আসলামের জামানায় সেই সময়কার মানুষগুলো দাউদ নবীর কাছে বিচার চাওয়ার জন্য আসত। বিচারের পাল্লা খুব কঠিন, এই বিচারের দাড়ি পাল্লা কিন্তু খুব কঠিন। কম বেশি আপনি করতে পারবেন না, কম বেশি করলেই কিন্তু ধরা খেতে হবে, কম বেশি করলেই আপনাকে ধরা খেতে হবে। আমি সংক্ষেপ সময় আপনাদের সামনে একটুখানি বলি, ভালো করে শোনেন। দাউদ আসলামের জামানায় একজন লোক এসে হাজির হলো, হুজুর আমার ফসল খেয়ে নিয়েছে। হুজুর ছাগলওয়ালাকেও ধরে নিয়ে এসেছি, ইনার ছাগল আমার জমির ফসল খেয়েছে। হুজুর, হুজুর আমার জমির ফসল খেয়ে নিয়েছে ইনার ছাগল, হুজুর আপনি একটু ন্যায় বিচার করে দেন। হযরত দাউদ আসলাম দেখলেন, দেখে হিসাব করে দেখলেন ছাগলের দাম যা, তার থেকে বেশি বেশি অর্থের ফসল খেয়ে ফেলেছে, মানে বেশি পয়সার ফসল খেয়ে ফেলেছে, ফসলটার দাম আরো বেশি যা খেয়ে নিয়েছে। দাউদ আসলাম বললেন, তাহলে এক কাজ করো, তোমার ছাগলটাকে দিয়ে দাও, জমিওয়ালাকে দিয়ে দাও। এখন জমিওয়ালাকে যখন ছাগলটা দিয়ে দিয়েছে, জমিওয়ালা খুব খুশি, একটা ছাগল হয়েছে, যাক ছাগল তো বড় হবে, বড় হলে তারও বাচ্চা কাচ্চা হবে, যাক মোটামুটি আমি গেনার। কিন্তু যা ছাগল, সে বেচারা মনটা খুব খারাপ, খুব খারাপ, মনটা খুব খারাপ করে টুকটুক টুকটুক করে হেঁটে 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 চলে যাচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা, সুলাইমান নবীর সঙ্গে দেখা। সুলাইমান নবী, সুলাইমান আলাইহিস সালাম মস্ত বড় একজন নবী ছিলেন। আল্লাহ তিনাকে মিরাকেল, অলৌকিক ক্ষমতাও দিয়েছিলেন। সুলাইমান নবী তাক্তার ওপরে চেপে হাওয়াতে উড়ে উড়ে যেতেন, আপনাদের জানা আছে। যাই হোক, পৃথিবীর সমস্ত প্রাণী, সমস্ত জীবের ভাষা পর্যন্ত বুঝতে পারতেন, আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন।
তো সেই সুলাইমান নবীর সঙ্গে যখন সুলাইমান আসসালামের সঙ্গে দেখা, সুলাইমান আসসালামের বয়স তখন কম। দেখা দেখা হওয়ার পর হুজুর জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছিলেন? বলে আপনার আব্বাজানের কাছে গিয়েছিলাম। বলে কেন, কি হয়েছে? আর বলবেন না, আমার ছাগলটা ও লোকের জমির ফসল খেয়ে নিয়েছে, তাই একটু বিচারের জন্য গিয়েছিলাম। তাহলে আব্বাজান কি বিচার করলো? আব্বাজান বলল, দেখে শুনে বলল, ফসল যা খেয়েছে, যে পরিমাণ হয়েছে, তো ছাগলের থেকে মূল্য বেশি হয়ে গেছে। ওই জন্য আমার ছাগল নিয়ে ওনাকে দিয়ে দিল। আমার মনটা খুব খারাপ, তাই চলে যাচ্ছি। ছাগল আমার নেই, মনটা খুব খারাপ, মনটা খুব খারাপ, চলে যাচ্ছি। সুলাইমান নবী বলেন, দাঁড়াও, একটু দাঁড়াও না, দাঁড়াও না, এত ব্যস্ত হচ্ছ কেন, একটু দাঁড়াও। খুব চাপের ব্যাপার, কথা বুঝতে পারছেন? যাক ভাইরা আমার, যে কথা বুঝাতে চাইছিলাম, সুলাইমান নবী বললেন একটু দাঁড়াও। সুলাইমান আসাল্লাম বললেন, বয়স অল্প তো, সুলাইমান হুজুর বললেন একটু দাঁড়াও, চলো আমি নিয়ে যাচ্ছি আব্বার কাছে, চলো। কারণ তিনি তো শুধু বাদশাহ নন, তিনি হলেন আল্লাহর নবী, রসুল, পাইগম্বার। তো তিনার বিচারটা সম্পূর্ণ আলাদা হবে, চলো। লোকটিকে সাথে করে নিয়ে গেল, নিয়ে যে হযরত দাউদ আসলামের কাছে হাজির। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন, বাবারা জিনিয়ে কে দিন। হযরত সুলাইমান নবী গিয়া যিনি হলেন, সুলাইমান নবী যাওয়ার উপরে হযরত সুলাইমান হুজুর গিয়ে হাজির হলেন। বয়স অল্প সুলাইমান হুজুর গিয়ে বললেন, আব্বাজান আপনি ইনার ছাগল নিয়ে ইনাকে দিয়ে দিয়েছেন, আমারও বড্ড ভয় হয়, এই বিচারটা কি ঠিক বিচার হলো? বিচারটা কি নিরপেক্ষভাবে বিচার হলো? আমার বড্ড ভয় হয়, যদি নিরপেক্ষভাবে বিচার না করতে পারে, না জানি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আটকে যাবেন, মনে হয় ধরা পড়ে যেতে পারেন। আল্লাহর আদালতে না জানি হয়তো ধরা খেতে হতে পারে। এই জন্য আমার বড্ড ভয় হয়। আব্বাজান বিচারটা আপনি আর একবার হিসাব করে করুন। হযরত দাউদ নবী চমকে উঠলেন, বেটা সুলাইমান তুমি কেমন বিচার করতে বলছো একবার বলো। আব্বাজান আপনি ইনাকে ছাগলটা দিয়ে দিয়েছেন, ইনার মনটা খুশি হয়ে গেছে, কিন্তু এই বেচারা গরিব মানুষ, এই ছাগলটা আপনি নিয়ে নিলেন, কিন্তু এর তো কিছুই হলো না। বিচার এইরকম কিন্তু হয় না। এজন্য বিচার করতে হলে নিরপেক্ষভাবে বিচার করতে হবে, দুই দিকের অঙ্ক কষে বিচার করতে হবে। হযরত দাউদ নবী বললেন, ছেলে শোনো, এর ফসল এত বেশি খেয়েছে, ছাগলের থেকে বেশি মূল্য হয়ে গেছে, এখন তাহলে বিচার কেমন করে হবে বলো? হযরত সুলাইমান নবী সেই সময় বললেন, সুলাইমান হুজুর বললেন, ওয়া আমার আব্বাজান আপনি একটা কাজ করতে পারেন। বলে কি কাজ বলো? আব্বাজান আপনি একটা কাজ করতে পারেন, যার ফসল খেয়ে দেওয়া হয়েছে আর একজনের ছাগল খেয়েছে, যে ব্যক্তির জমি ক্ষেত শস্য ফসল, যার ফসলটা খেয়ে নিয়েছে, আব্বাজান যার শস্য খেয়ে নিয়েছে, ফসল খেয়ে নিয়েছে, আপনি তার কাছে কিছুদিনের জন্য ছাগলটা পাঠিয়ে দেন। আর যার জমির ফসল খেয়ে নেওয়া হয়েছে, যে ছাগলের মালিক, তাকে বলেন ওই জায়গাটা চাষ করে দিতে। চাষ করে যখন আস্তে আস্তে ফসল ওই সমতুল্য হয়ে যাবে, সমান হয়ে যাবে, তখন ওই ছাগলওয়ালার বাড়ি থেকে ছাগলটা ফেরত নিয়ে নেবে। কিন্তু যতদিন পর্যন্ত জমিওয়ালার কাছে ছাগলটা দেওয়া থাকবে, ওই জমিওয়ালা ছাগলের দুধ ব্যবহার করবে, ছাগলের লোম, ছাগলের পশম কিন্তু ব্যবহার করবে, পশম কিন্তু
কাটবে, কিন্তু পশম কাটবে, ছাগলের পশম আর দুধ ব্যবহার করতে পারবে, কিন্তু আবার এ যখন ফসল ফলিয়ে যখন আবার আগের মতো পুনরায় ফের আগের মতো যখন ফসল তৈরি হয়ে যাবে, কিন্তু ওই ছাগলওয়ালার কাছ থেকে যে আবার ছাগলটা ফেরত নিয়ে সেই পূর্বের ছাগলওয়ালার কাছে ছাগলটা দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারলেন? এর ফসল খেয়েছে আর ওর ছাগল খেয়েছে। এখন এই যে জমিওয়ালা, এই জমিওয়ালার কাছে ছাগলটা দিয়ে দেবেন, আর যা ছাগল সে চাষ করে দেবে, যে জায়গাটায় ফসল খেয়েছে ওই জায়গাটায় চাষ করে দেবে। চাষ করে দিয়ে যখন ফসলটা যখন পূর্বের মতো হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে, তখন উনি ওনার ছাগলটা ফিরে পাবে। আর যতদিন পর্যন্ত ছাগলটা ওনার কাছে জমা থাকবে, ছাগলের দুধ আর লোম ব্যবহার করতে পারবে কে? ওই জমি মালিক। তাহলে কি হবে? বিচারটা নিরপেক্ষভাবে হলো। এতে কি হবে? এতে ছাগলওয়ালাও সে আশা থাকবে যে আমি ছাগল ফিরে পাবো, আর জমিওয়ালাও ভাববে যে আমার ফসল পুনরায় ফের আগের মতো হয়ে যাবে। আমাদের সমাজের নেতারা বিচার করে কেমন বলেন তো? 50,000 যদি দিয়ে দেয় আর কোনো কথা নয়, 5 লাখের মাল অন্যজনকে দিয়ে দেয়। কথা বলেন জি, 5 লাখের মাল অন্যজনকে দিয়ে দেয়। আমাদের সমাজে কিছু নেতা আছে দেখবেন ভাইরা আমার, এরা যখন বিচার করতে যায়, এরা দেখবেন বিচার করতে গেলে এরা দেখবেন লোকের মুখ চেয়ে বিচার করে। কথা বলেন, এতিমের মাল পর্যন্ত খেয়ে দিচ্ছে। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। সুতরাং আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, এই বিচারের জায়গায় কিন্তু আপনাকে ঠিক থাকতে হবে, নহলে কিন্তু আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। চলেন বিদায় নেব, ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করব, করে বিদায় নেব। ইয়া নবী जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में